বাঙালির নাকি ১২ মাসে ১৩ পার্বণ। এই ১৩ পার্বণের মধ্যেই একটি পার্বণ হলো বিপত্তারিণী পুজো। এই বিপত্তারিণী পুজো আমরা কম বেশি মা ঠাকুমাদের কাছ থেকে গল্প শুনেছি যে এই পুজোতে সমস্ত বিপদ কেটে যায়। ওই যে কথায় আছে না, বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। তর্ক করলে একটা জিনিসকে বহু দূরে নিয়ে যাওয়া যায়, আর বিশ্বাস করলে বেহুলার মতো মৃত স্বামীর প্রাণও ফিরিয়ে আনা যায়। হ্যালো এভরিওয়ান, আমি অতসী। আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আজকে ছিল বিপত্তারিণী পুজো। তোমরা কে কী পুজো করছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমিও এই প্রথম এই পুজোটা করব। এর আগে পুজো করে আমি করিনি, অপরজন করেছে, আমি হেল্প করে দিয়েছি টুকটাক, বাট আমার এই জীবনে ফার্স্ট আমি করছি। তো আজকে কীভাবে পুজো করলাম, কী পড়লাম, সব কিছু নিয়েই ব্লগটা থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সকাল সকাল উঠে পড়েছি। আজকে আর বেশিক্ষণ ঘুমাইনি, কালকে 9:30টার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু আজকে সকালে উঠতে হবে সেই জন্য। আর সকালে উঠে দেখি একটা কাণ্ড ঘটেছে, সেটা হচ্ছে বাবার পায়ে প্রচণ্ড ব্যথা হয়েছে। ব্যথাটা এতটাই মারাত্মক ছিল যে জ্বর এসে গিয়েছে। সেই জন্য বাবা কোনো কাজেই আমাদের হেল্প করতে পারিনি। আর তোমাদের দাদাভাই তো বাড়িতেই নেই, আমি আর মাই সব কাজ একা করেছি। এই যে দেখো, সকালে উঠে বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে পুরো একদম ঘর ঝাঁ চকচকে করা হয়ে গিয়েছে। এবার আমি স্নান করতে যাব, এমন সময় মা বলল যে এই জায়গাটাও মুছতে হবে, আজকে রান্না বান্না সব কিছু, গ্যাস ট্যাস সব কিছু মুছতে হবে। তো মা একটু মুছে টুছে নিক, বা গ্রামের বাড়ি হলে কী হতো, গোবর দেওয়া হতো। এখানে তো আর সেটা না। তো ওই জলের ভিতরে শ্যাম্পু গুলে নিয়েছে মা, গুলে যে জায়গাগুলো আমাদের এখনও টাইলস বসানো হয়নি সেইগুলো ভালো করে ধুয়ে নিয়েছে। আর এই যে দেখো, থালা বাসন ছিল কলে, আমি সেই ফাঁকে থালা বাসনগুলো মেজে নিয়েছি। মেজে এবার যাব স্নান করতে। স্নানটা করে আসি, স্নান না করে আসলে তো পুজোর কোনো সামগ্রীতে হাত দিতে পারবো না। আর আজকে যেহেতু বাবার পায়ে ব্যথা, বাবার জ্বর এসেছে, বাবা তো ঘরের পুজোটাও দিতে পারবে না। সেই জন্য আমি আমার মতো করে ঘরের পুজোটা দিয়েছি আজকে। ভগবান না চাইলে না সত্যিই কোনো কিছু হয় না। হয়তো ভগবানের এটাই ইচ্ছা ছিল আজকে আমার হাত দিয়েই পুজো দেওয়াবে। সেই জন্য দেখো, আমি যতটা পেরেছি বাবাকে দেখে, মাকে দেখে যতটা শিখেছি সেইভাবেই পুজোটা দিয়েছি। এবার যাব মন্দিরে পুজো দেওয়ার জন্য। সেই জন্য দেখো, ফুলগুলো প্রথমে সাজিয়ে নিয়েছি। আর ফুলগুলো দেখতে কী সুন্দর লাগছে না, আমাদের সব গাছেরই ফুল, এই গাঁদা ফুলগুলোই কিনে আনা। আর দেখো, দুব্বো ভাগ করে নিয়েছি, সব 13টা করে আছে। আর যেহেতু সময় ছিল না বলে দুটোই করেছিলাম, দুটো করে আর কি নিয়ে গিয়েছিলাম ব্রাহ্মণের কাছ থেকে, বেঁধে নেব তাই হাতে। এই যে ফলগুলো সব ধুয়ে রেখেছি, মা বলল ওখানে গিয়ে কাটবো। আর একটা ছবি মা দেবে বলল, তো আমি ভাবলাম এটাও একটু ক্যাপচার করে নিই, মন্দিরে দিয়ে দিলে সেটা তো আর ফিরিয়ে আনা যাবে না। সেই জন্য আগের বছরেও মা একটা ছবি দিয়েছিল, মানে অনেক দিন আগে, সেই ছবিটাতেই পুজো হয়। তারপরে দেখো, আমি এই যে আলতা পরে নিয়েছি। আর আলতা পরার এই ব্যাপারটা না আমার সত্যি খুবই খুবই ভালো লাগে। আর আজকে এমন একটা হয়েছে, আলতাটা এমনভাবে পড়ে গিয়েছে, সেই জন্য আমার পায়ের উপরে টুপরে লেগে গিয়েছে। এই শাড়িটা পরবো, এই সুতির শাড়িটা, এই শাড়িটা একদিনই পরেছিলাম, বাড়িতে বৃহস্পতিবার ছিল যেদিন, পাঁচালি পরার সময় এই শাড়িটা ভাঁজ ভেঙে পরেছিলাম, ভাবলাম এটাই পরবো। আর এই যে দেখো, আমার মেকআপ ডান। আমার মেকআপটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। নাইটি পরে প্রথমে মেকআপটা করে নিয়েছি, খুবই একদম হালকা পাতলা একটা মেকআপ, কিছুই না। একটু গোলাপ জলের প্রথমে সানস্ক্রিন দিয়েছিলাম, তারপরে গোলাপ জলের সাথে একটু ফাউন্ডেশন গুলে সেইটা দিয়ে দিয়েছি, একটু কাজল পরেছিলাম। আর লিপস্টিকটা আমি সত্যি খুব খুব অনেক পছন্দ করি। যেখানেই যাই আমার সাজ কমপ্লিট হয় ওই লিপস্টিকটাই দিয়েই। যদি বলো যে কিছুই করবো না, তাহলে শুধু আমার লিপস্টিকটা একটু পরতে দিতে হবে, এরকম একটা ব্যাপার। আর এই যে আমি পুরো সেজে নিয়েছি, আর এই হার আর চুড়িটা পরেছিলাম, যেহেতু বাড়ির পাশেই মন্দির, খুব বেশি হেভি জুয়েলারি পরিনি, হালকা পাতলা যেরকম আর কি। এই মন্দিরে চলেও এসেছি। আর মন্দিরে এসে দেখো, সবে ব্রাহ্মণ বসেছে, পুজো এখনও স্টার্ট হয়নি, সবাই আর কি ধূপ ধরিয়ে দিচ্ছে, তারপরে যে যার কাজ করছে, অনেকে তাগা বাজছে। আর এই যে বেশি লোক এখনও আসেনি, এখনও অনেক লোক আসবে। মা বলল যে পুরো আর কি মন্দিরটা ভরে যাবে।
সেই যে দেখো সবাই ধূপ, তারপরে হচ্ছে মোমবাতি এইগুলো ধরিয়ে দিচ্ছে। আর আমি যে ধরাবো এমন সময় কী হয়েছে যে গিয়ে দেখি মা নেই, মা আর কি পাড়ার মন্দিরে গিয়েছিল। এবার সেই মন্দির থেকে ধূপ কিনতে গিয়েছিল, মানে একদম নতুন যে ধূপটা সেটা বাড়িতে ধূপ ফুরিয়ে গিয়েছিল বলে ওইটা দিয়েছিল। আর এই যে দেখো পুজো শুরু হয়ে গিয়েছে, কিছুক্ষণ পুজো মানে করে তারপরে তো অঞ্জলি হবে, তারপরে পাঁচালি পড়বে, তারপরে আরতি হবে। মোটামুটি যতটা পারবো আমি শেয়ার করব তোমাদের সাথে। একটা পুজোয় বসে তো সবসময় ভিডিও করাটা পসিবল হয় না, তো যতটা সম্ভব এই যেমন আমার পুজোয় সবে বসেছে এই সময়টা আমি কিছুটা করেছি। তারপরে হচ্ছে আরতিটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর মায়ের মুখটা আমি যেহেতু প্রচণ্ড ভিড় ছিল আর হচ্ছে ব্রাহ্মণ বসে পড়েছিল, সেই জন্য আমি প্রথমে গিয়েই না মায়ের মুখটা ক্যাপচার করতে পারিনি। তবে সব শেষে অবশ্যই তোমাদের সাথে মায়ের দর্শন আমি করাবো যতটা সম্ভব পেরেছি। এই যে হাতের ওখানে মানে হাতের জন্য আর কি মায়ের মুখটা দেখা যাচ্ছে না, তবে আমি ইচ্ছা আছে শেষে আর কি একটা ক্যাপচার করব, অবশ্যই চেষ্টা করব। এখানে দেখো সবাই যে যার বাড়ি থেকে ফুল এনেছিল সেটা দিয়ে দিল, আমরাও যা এনেছিলাম দিয়ে দিয়েছিলাম। একটু পরেই হচ্ছে অঞ্জলি শুরু হবে। আর আমি এই যে বসে আছি, হচ্ছে লাইটের জন্য আমার মুখটা এরকম ফ্যাকাশে টাইপসের হয়তো লাগতে পারে, বা অতিরিক্ত সাদা টাইপসের লাগতে পারে। দেখো অঞ্জলিও হয়ে গিয়েছে। আর এখন যেহেতু সবাই তো সবার পক্ষেই তো সম্ভব হয় না সব কাজ সামলে আর কি হচ্ছে ওইগুলো নিয়ে আর মানে তাগাগুলো বেঁধে বাড়ি থেকে করে নিয়ে আসা, সেই জন্য সবাই ওই সুতো আর দুব্বোটা পরে নিয়ে আসে বাড়িতে। যত মানে আমরা যেহেতু উপোস আছি আমি আর মা দুটো করেছিলাম, যেহেতু ব্রাহ্মণ বেঁধে দেবে তাই। আর ওই সুতো আর দুব্বোগুলো পরে নিয়ে এসেছে। এবার বাড়িতে ধীরে সুস্থে এখন সন্ধেবেলা বসে বসে সব বাঁধবো, মানে ওগুলো তৈরি করব। যেহেতু কারেন্ট নেই এখন আমি এডিট করতে বসেছি, কারেন্ট যদি আসে অবশ্যই আমি সেটাও শেয়ার করব তোমাদের সাথে। আর সবার দেখো দুব্বো আর ওই সুতো পরা হয়ে গিয়েছে, ব্রাহ্মণ পরে দিয়েছে, এখন আরতি হচ্ছে। পুজো শেষ, পাঁচালিও পড়া হয়ে গিয়েছে, এখন আরতি চলছে। আর এই আরতিটা আমরা সবাই তাপ নিয়েছি। আরতি মানে আরতি দেখতে আমার পুজোর সবথেকে সুন্দর একটা বিষয় লাগে, সেটা হচ্ছে আরতি। আরতিটা আমি মন থেকে একদম মনোমুগ্ধ হয়ে দেখি। আমার সত্যি মানে মন থেকে একটা আলাদা একটা ফিলিংস আছে, আমি সেটা শেয়ার করতে পারছি না। বাট যে কোনো পুজোই হোক না কেন আমি আরতিটা ভীষণ পছন্দ করি, কখনোই কোনো দিন আরতিটা মিস করি না। ওই দাঁড়িয়ে থেকে আমি আরতিটা খুব সুন্দরভাবে দেখি, আমার খুব ভালো লাগে। এখন দেখো সব কিছু হয়ে গিয়েছে, এবার হচ্ছে ব্রাহ্মণ আমাদের হাতে তাগা বেঁধে দেওয়ার পালা। সবাই বাজছে, আমিও বেঁধে নেব। একে একে যারা উপোস থাকে তাদের আর কি ব্রাহ্মণেই বেঁধে দেয়। আর তাদের ওই সুতো আর এটা পরে আমরা সবাই বাড়িতে নিয়ে আসি, বাড়ির জন্য তারপরে করি। তো চলো এবার মায়ের মুখটা তোমাদের দেখাই। পুজো তো হয়ে গিয়েছে, এখন প্রসাদ বিতরণ হচ্ছে সবাইকে। আর আমি এর ফাঁকে মায়ের মুখটা ক্যাপচার করলাম। এই ছবিটাও আমাদের বাড়ি থেকে কোনো এক বছর দিয়েছিল। আর এই যে ওই যে মানে এই ছবিটাও দিয়েছে এই বছর। পুজো হয়ে গিয়েছে যেহেতু ওগুলো আনা যাবে না, তাই ওখানেই রয়েছে। আমার স্কুল বান্ধবীর সাথে একটা ভিডিও করব ভেবেছিলাম, প্রথমে গিয়ে ও অনেকটা দূরে বসেছিল সেই জন্য করা হয়নি। আর ও জানো তো ওর সাথে আমার অনেক ছোটোবেলাকার সম্পর্ক, সেই ক্লাস 5 থেকে আমরা একসাথে স্কুলে পড়েছি, হয়তো কলেজ টলেজ পড়িনি, বাট তারপরে হচ্ছে একই জায়গায় আমাদের বিয়ে হয়েছে। তারপরে বাড়ি এসে দেখো প্রসাদ খেয়েছি, আর প্রসাদ পেয়ে তো আমি একদম আলাদা একটা তৃপ্তি। প্রসাদ মানেই সত্যি অমৃত, সেটা যে ঠাকুরের প্রসাদই হোক না কেন, মানে সত্যি অসম্ভব একটা সুন্দর একটা ফিলিংস আসে প্রসাদটা খাওয়ার পরে, যেন মনে হয় একটা অমৃত একটা জিনিস খেয়েছি। আমি একটু ফল আর মিষ্টি খেয়ে নিয়েছি, এবার কাজে লাগতে হবে, কেননা দুপুরের রান্না আছে। আর বাবা কোনো কাজে আজকে হেল্প করতে পারছে না, কেননা বাবা ঠিকঠাক মতো হাঁটতে পারছে না, বাবার পাটা ফুলে গিয়েছে তো সেই জন্য। মা দেখো অর্ধেক আনারস দিয়ে এসেছে, ব্রাহ্মণের 13 রকম ফলই গোটা দিয়ে দিয়েছে ব্রাহ্মণকে, আর ওখানে কিছুটা ফল বানিয়ে প্রসাদ দিয়েছে সবাইকে। আর অর্ধেক আনারসটা বাড়ি নিয়ে এসেছিলো। এই আনারসটা আমি ভীষণ খেতে অ্যাকচুয়ালি আমি না ফল খেতে খুব পছন্দ করি। আমার ফিগার দেখলে তোমরা বুঝতে পারবে, খুবই হেলদি। আর আমি বরাবরই এরকম হেলদি টাইপসেরই ছিলাম। অন্যান্য বাচ্চারা যেরকম ফল খেতে চায় না, আমি আবার ফল খুবই এনজয় করে খাই ফলটা।
তো দেখো দুপুরের মেনুতে আজকে কী ছিল, লুচি বানিয়েছিলাম আর লুচিগুলো একদম ছোট ছোট করে বানিয়েছিলাম, যেহেতু 13টা খেতে হবে। 13টা খাওয়া তো আমার পক্ষে সম্ভব না, কিন্তু খেতেই হবে, সেই জন্য ছোট ছোট করে বানিয়েছিলাম। আর বসা বসা করে ছোলার ডাল বানিয়েছিলাম। সত্যি আজকের রান্নাগুলো না মারাত্মক টেস্ট হয়েছিল। আলুর দম বানিয়েছি কষা কষা ঝাল ঝাল করে, লুচির সাথে না ঝাল ঝাল আলুর দম খেতে উফ একটা আলাদা একটা তৃপ্তি। আর সব শেষে মিষ্টিতে একটু সুজি বানিয়েছিলাম, সুজিতে একটু খুবই সামান্য ঘি আর সামান্য একটু মিষ্টি দিয়ে সুজিটা বানানো দুধ দিয়ে বেশ সুন্দর হয়েছিল। আজকে সত্যি সবকটা রান্না আমি নিজে রান্না করেছি বলে বলবো না, আমার শ্বশুরমশাই শাশুড়ি মা শ্বশুরমশাই শাশুড়ি মা সবাই প্রশংসা করেছে খুবই। আর এই যে জামা কাপড় তুলে এনে রেখে আমি শুয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে, তাই ভাঁজ করেছি। ভাঁজ করে স্নান টান সেরে এসে দেখি আজকে শনিবারে তো আমাদের তুলসী মন্দিরে ভোগ দেয়, তো ভোগ দিয়েছে, তাই হচ্ছে প্রসাদ পাবো এখন। প্রসাদ খেতে গিয়েছিলাম, যেহেতু কারেন্ট নেই সেই জন্য খুবই অন্ধকারের মধ্যে, এটা তোমরা জানি না কতটা কি দেখতে পাচ্ছ, কারেন্ট এখনোই আসেনি, তো অনেক বেজে গিয়েছে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।